লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে, সবাই চিল্লা চিল্লা শুরু করিয়া দিতে, আল্লাহ ওই দিক থেকে চিল্লাইবে, ওয়া কারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে, সবাই চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে, সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। সূর্যের তাপে বান্দা তোমার শরীরটা ঘামতে শুরু করিয়া দিবে। শরীর ঘামতে ঘামতে কারোর পা পর্যন্ত পানি হয়ে যাবে, কারোর বুক পর্যন্ত পানি হয়ে যাবে, কেউ হাবুডুবু খেতে শুরু করিয়া দিবে। ও পদ্মার আম্মা জানেরা, শুনিয়া নেন শুনিয়া নেন, আপনারা যারা পদ্মা করে চলেন না, নবী আমার বলে আমার যেই উম্মতিরা পদ্মা করে চলে নাই, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর কথা মতন আল্লাহ বিচার করবে। আর ওই নবী যদি একবার মালিকের কাছে বিচার দেয়, আর আমার আপনার কোনো উপায় থাকবে না। এই জন্যই বলতেছি, ও যুবক বাবাজিরা, এই যে যৌবনকালটা, এই যৌবনকালটা তোমরা নষ্ট করিও না, যুবককালটা নষ্ট করিও না, তোমাদের পায়েও ধরি হাতেও ধরি, তোমরা এই যুবককালটা নষ্ট করিও না। এই যুবক বয়সে একটা সেজদার এত দাম, এত দাম। ওই মুরব্বিকালে যা তুমি যত সেজদা দাও না কেন, ওই যুবককালে একটা সেজদার সওয়াবের কাছেও তোমার যাইতে পারবা না। বান্দা বান্দিরা দাঁড়ায়া পড়, দাঁড়ায়া পড়। হাসরের ময়দানটা আমি আল্লাহ এত কঠিন করিয়া বানাইব, আমি আল্লাহ মুমিনদের জন্য বানাইলাম আরো সাজিব, আর আমি আল্লাহ বেনামাজিদের জন্য, যারা নাফরমান মুশরিক মুনাফিক, আমি তাদের জন্য সূর্যের আলো তাদের জন্য বানায়া রাখলাম। ও বান্দা, এই দুনিয়াতে সূর্য তাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সূর্য তাপ দেয় এত দূরের থেকে, এত দূরের থেকে তাপ দেয়, আমি আপনি সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ সূর্য 2,9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ আমি আল্লাহ ছাড়ছি, এটাই তুমি সহ্য করতে পারো না। হাসরের ময়দানে যখন আধা হাত উপরে তোমার সূর্য নামায়া দিবে, বান্দা তোমার মাথার আধা হাত উপরে যখন সূর্যটা নামায়া দিবে, তুমি কেমনে সূর্যের তাপ সহ্য করবা? আমার মালিক ডাকতে বলে, এই সূর্যের তাপ বান্দা তুমি কখনো সহ্য করতে পারবা না, কারণ এই সূর্যের তাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলছে, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, ও পদ্মার আম্মা জানেরা শুনিয়া নেন, আমার মালিক ডাকিয়া বলে, যারা পদ্মা করে চলে না, যারা রাস্তা দিয়ে হাঁটে, যাদের চুলগুলো বেড়ে যায়, যাদের পদ্মা নাই মুখে, যাদের মুখগুলো দেখায় দেখায় পুরুষকে হাঁটে, আমার আল্লাহ ডাক দিয়া বলে হাসরের ময়দানে সূর্য তাপ তো বাড়ায় দিবে। দুনিয়াতে সূর্য তার একটা মুখ ছাড়ছে, আর হাসরের ময়দানে সূর্যের যতটুক মুখ আছে, সূর্যের 12টা মুখই আমার আপনার মাথার আধা হাত উপরে ছাড়িয়া দিবে। ও পদ্মার আম্মা জানেরা, ও যুবক বাবাজিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও, ওই সূর্যের তাপে কি হবে? যারা পদ্মা করে চলে না, তাদের মুখের অবস্থাটা কি হয়ে যাবে? মুখগুলো পুড়িয়া যাবে, মুখগুলো পরে পরে তাদের ত্বকগুলো নিচে পড়তে থাকবে। তাদের এই যারা পদ্মা করে চলতো না, পুরুষকে দেখে দেখে যারা চলতো, তাদের এই গায়ের পশম, গায়ের চামড়াগুলো খুশিয়া খুশিয়া পড়িয়া যাবে, সবাই চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সূর্যের তাপটা এত ভয়ঙ্কর দিয়া দিবে, বেনামাজি আলারা নামাজি আলা বান্দাদের থেকে আলাদা হইতে চাইবে না, নামাজি আলা বান্দারা আলাদা হইতে চাইবে না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, কি জন্য তোমরা আলাদা হইবা না? এবার বেনামাজিরা ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, দুনিয়াতে যেই সময় ছিলাম
এক নদীতে গোসল করতাম, এক গাছের ফল খেয়ে বাস করতাম। এক নদীতে গোসল করতাম, এক গিলাসে পানি খাইছি কত, এক গাছের ফল খাইছি কত, এক দোকানের থেকে কত কেনাকাটা করছি। এক ফ্ল্যাটে বাসা ভাড়া থাকতাম, একটা বিল্ডিং এ কত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে ওই দিন আল্লাহ, যারা বেনামাজি তারা আলাদা হইয়া যাও, নামাজি আলা বান্দারা আলাদা হইয়া যাও। বেনামাজি নামাজি আলা আলাদা হইতে চাইবে না। আমার মালিক